গুড মর্নিং দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। যারা যেখান থেকে দেখছো তাদের সবাইকে একটা ছোট্ট রিকোয়েস্ট, আজকের ভিডিওটা যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে রবিবার, তবুও সকালবেলা আমি তাড়াতাড়ি উঠে পড়েছি। আসলে জানো তো, আমাদের এখানে কলকাতার থেকেও সবসময়তে 2 ডিগ্রি করে বেশি গরম থাকে। আর সকালবেলা উঠে এইসব ঝাড়া মোছাগুলো হালকা করে নিয়েছি। এখন আর গরমেতে বেশি ঝাড়াঝুড়ি করতে সত্যি কথা বলতে একদম ভালো লাগে না। শুধু মনে হয় কখন যেন রান্নাবান্না করে নিয়ে জামা কাপড় চেঞ্জ করে তারপরে বসবো। আর আমার বাড়ির রান্নাঘরের জানলাটা না একদম পূর্ব দিকে, তাই সকালবেলা 6টা থেকে সেই যে রোদ্দুরটা শুরু হয় একদম বেলা 10টা 11টা অবধি কন্টিনিউয়াসলি রোদ্দুর থাকে। আর এই রোদ্দুরে বলো তো কী যে কষ্ট হয় রান্না করার জন্য, সেটা যারা রান্না করে তারাই বোঝে। কিন্তু শীতকালে না এই রোদ্দুরটার জন্যই আমি তড়পাই। তখন এতটা ঠান্ডা হয়ে যায়। একে তো আমাদের রান্নাঘরের ফ্লোরটা মার্বেলের, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হয়ে থাকে। আর তার সাথে হচ্ছে এই রোদ্দুরটা কিন্তু শীতকালে একদমই পাই না। সেই সময় রান্না করতে ভীষণ পরিমাণে কষ্ট হয়। হালকাভাবে ডাস্টিংগুলো একটু তাড়াতাড়ি করেই করে নিচ্ছি। আজকে একটু পুজো করব, তাই সেই জন্য পুজোর দিকেই একটা করছি। সকালবেলা দেখলাম গাছে প্রচুর ফুল ফুটে রয়েছে। আর কেন জানি না 2-3 দিন ধরে দেখছি জবা গাছটাতে একদমই ফুল আসছে না। হয়তো জবা গাছটা গরমকালে ফুল সেইভাবে আসে না, ঠিক আমারও জানা নেই। শীতকালে যদিও বা বেশ ভালো ফুল এসেছিল, গরমকালটাতে সেই পরিমাণে ফুল আর একদমই আসে না। প্রত্যেক দিন এই ডাস্টিং করতে গেলে না আমার যায় মাথাটা গরম হয়ে, শুধু এই একটা জিনিসের জন্য, সেটা হচ্ছে পাউডার। ড্রেসিং টেবিলের ওপরে ভর্তি পাউডার থাকে। কোনো সময় ছেলে খেলাধুলো করতে করতে পাউডার ছড়িয়ে দিচ্ছে, আবার কোনো সময় হয়তো গায়ে পাউডার লাগাতে ড্রেসিং টেবিলের ওপরে ছিটে পড়ছে। সারা ঘরময় যেন শুধু পাউডার আর পাউডারই দেখতে পাচ্ছি। যাকে এইগুলোকে একটু তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিচ্ছি এখন। এত গরম হচ্ছে, পাখাটাকে যে বন্ধ করে ডাস্টিং করব সেটারও উপায় নেই। তবে হ্যাঁ, পাখাটা যখন মুছবো তখন তো অবশ্যই তাকে বন্ধ করে দিতেই হবে। আর পাখাটা মোছার সময় জানো তো, আমি সব সময় ভিজে কাপড় দিয়ে মুছি, যাতে পাখার ধুলো যদি থাকে সেগুলো উড়ে এসে বিছানায় না পড়ে। আর দেখবে ভিজে কাপড় দিয়ে মুছে নিলে না পাখাটা ভীষণ সুন্দরভাবে পরিষ্কার হয়। আর পাখার ব্লেডগুলো এত হালকা হয়ে যায় যে তারপরে তুমি যখন ফ্যানটা চালাবে দেখবে ভীষণ সুন্দর একটা ঠান্ডা হাওয়া দেয়। হাজব্যান্ড অনেকক্ষণ থেকে বসে আছে চা খাবে বলে, ওকে একটু বসিয়েই রেখেছি। আসলে এত সকালবেলা উঠে যদি এই সব কাজগুলো না করে আগে যদি চা জল দিতে যাই না, বড্ড দেরি হয়ে যায়। জানি চা খেতে গেলে অন্তত 5টা মিনিট তো সময় দিতেই হয়, কিন্তু সকালবেলা উঠে না আমি আগে একটা রুটিন মাফিক কাজ করি, যার জন্য সেই সময় যদি অন্য কিছু কাজ এসে যায় বড্ড অসুবিধা হয়। যদিও আমি হাজব্যান্ডকে বলেই রাখি, রবিবার দিন তুমি একটু দেরি করে ওঠে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু ঘুম থেকে উঠেই যদি সঙ্গে চা চায় না, আমার প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয়ে যায়। আর এই ছুটির দিনগুলোতে হাজব্যান্ডের দেখি ঝামেলাটা একটু বেশিই বেড়ে যায়। এইসব জানলা দরজাগুলোকে না প্রত্যেক দিনই ধরতে গেলে একবার করে মুছে দিতেই হয়। প্রত্যেক দিন ধোয়া মোছা করার পরেও দেখি কোথা থেকে জানি না যে এত ধুলো ময়লা এসে পড়ে যে সে আর বলার কথা নয়। দেখো, এখন পর্যন্ত আমি সকালবেলা জানলা খুলিনি রান্নাঘরে, তা সত্ত্বেই এত পরিমাণ রোদ্দুর এসে গেছে। এই সকালবেলা সব জানলা দরজাটা খুলে দিই, আর ঠিক বেলা 10:30 বাজলে সঙ্গে জানলাগুলোর পর্দাগুলোকে নামিয়ে দিই। পর্দাগুলো দিয়ে রাখলে না রুমটা তবুও একটু ঠান্ডা থাকে। হয়তো খুব বেশি ঠান্ডা বলবো না, কারণ ওপরে আমাদের ছাদটা না পুরো ফাঁকা ধুধু করছে, কোথাও একটুও শেল্টার নেই। তাই যার জন্য ছাদের যে তাপটা থাকে সেইটা হচ্ছে পুরোটাই রুমে এসে পড়ে। আর বললে বিশ্বাস করবে না, 11টার পর থেকে না আমাদের এই রুমগুলোতে একদম থাকা যায় না। যদিও বা আমার এই ছোটো বেডরুমটা একটু হলেও ঠান্ডা থাকে, কিন্তু এখন দেখছি ইদানিং
এটাও প্রচণ্ড পরিমাণে গরম হয়ে উঠছে। আর কেনই বা হবে না বলো তো? যা পরিমাণ গরম পড়েছে সেখানে থাকাটাই যেন মানুষের দায় হয়ে যাচ্ছে। বাসন কুসনগুলো তাড়াতাড়ি করে মেজে নিয়ে আর একদম তারপরে স্নানটা করতে যাব। এইসব কাজগুলো না আমি দেখেছি স্নান করার পরে করতে গেলে বড্ড অসুবিধা হয়ে যায়। স্নান করার পরে না মনে হয় শুধু যেন পাখার তলায় একটু রিল্যাক্স করি, কিন্তু সেইটা তো হয় না। রবিবার দিন হচ্ছে কাজের চাপটা আরও বেড়ে যায়। মাঝে মধ্যে যখন রবিবার হাজব্যান্ডের অফিস থাকে, আমার যে কী আনন্দ হয় সেটা বললে কাউকে বোঝাতে পারবো না। সেলফটা লাগিয়েছিলাম আর এটাকে সুন্দর করে সাজাবো বলে, যার জন্য সেদিনকে হাজব্যান্ডকে বলেছিলাম যে কয়েকটা জিনিস আমাকে একটু তাড়াতাড়ি কিনে নিয়ে আসতে হবে। তো এমনিতে শ্যাম্পু সাবান এগুলো তো প্রত্যেক দিনেই আমাদের ধরতে গেলে দরকার লাগে, আর টুকিটাকি বেশ কয়েকটা জিনিস যেগুলো এক্সট্রা লাগে সেইগুলোকে কিনে নিয়ে এসে আর সুন্দর করে সেলফটা সাজিয়ে রেখেছি। আসলে না তো আমার বাড়িতে যে সেলফটা রাখা রয়েছে সেটা সেলফ বলাটা ভুল হবে, একটা আলমিরা টাইপের ছোট্ট একদম একটা বক্স, কিন্তু সেটা ব্যবহার করতে আমার একদমই ভালো লাগে না। তাই যার জন্য এই সেলফটাকে আমি কিনে রেখেছি। আর এই সেলফের মধ্যে সুন্দর করে এই জিনিসগুলোকে সাজিয়ে রাখলে দেখেছি বাথরুমের লুকটাও না ভীষণ সুন্দর লাগে। স্নানটা সেরে পুজো করে নিয়েছি, এবার চলে এসেছি চা খাওয়ার জন্য। যিনি দুধ দিয়ে যান ওনাকে বারবার ধরে বলা হয়েছে দুধটা ভালো দেওয়ার জন্য। গরমেতে দুধ এত তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে না, সকালবেলার দুধ দেখছি বিকালবেলা অবধি থাকছে না। ফ্রিজে রাখার পরেও দেখছি দুধ খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। যদিও বা এখন ঠান্ডার থেকে গরমেতে ফ্রিজটা একটু বেশিই চলছে, তা সত্ত্বেও দেখছি জিনিসপত্র থাকছে না। ছেলের জন্য ধরতে গেলে প্রায় প্রত্যেক দিনই দুধ অল্প করে রাখি, কারণ এই গরমেতে না ও দুধ খেতে একদমই চাইছে না। আর তাই যার জন্য পুরো দুধটাই দই জমিয়ে দিই। সে দুধ খাক বা দই, দুটো যেন একই রকম কাজ করে, কিন্তু ওই যে বড্ড তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। এইসব কন্টেনারগুলোকে না প্রায় একদিন ছাড়া ছাড়া আমাকে মুছে পরিষ্কার করে নিতে হয়। আর দুটো এই যে সেলফ যেগুলোকে রেখেছি সেইগুলোতে এত তাড়াতাড়ি তেল ছিটে ময়লা হয়ে যায় না, বড্ড অস্বস্তিকর লাগে। প্রায় কয়েকদিন ছাড়াই ধরতে গেলে আমাকে ওই সাবান সোডা আর বেকিং সোডা হোক বা লেবুর রস যাই বলো না কেন মিশিয়ে আর দুটো র্যাককেই আমাকে পরিষ্কার করে রেখে দিতে হয়। সুন্দর করে সাজিয়ে রাখি বলে না বেশ ভালো লাগে, কিন্তু ব্যাপারটা হয়ে যায় যখন সুন্দর জিনিসটা একটু ঘাঁটাঘাঁটি হয়ে যায় বড্ড বিরক্ত দেখতে লাগে। তাই ওগুলোকে আবার সুন্দর করে সাজিয়ে রাখি। আর এই সেলফগুলোকে এইবার ঠিক করেছি 1-2 দিনের মধ্যে ভালো করে মুছে পরিষ্কার করব। কারণ সেলফগুলো এবার একটু নোংরা হয়েছে। গেল মাসে কিচেন রুম ভালো করে পরিষ্কার করেছিলাম, কিন্তু এই মাসে এখনও পর্যন্ত কিচেন রুমটা জানো তো পরিষ্কার করে হয়ে ওঠেনি। কতগুলো সবজি হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসেছে। গরমকালেতে সবজি এত তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে না, ফ্রিজেতে রাখার পরেও দেখছি সবজি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। ওকে বলেছি অল্প অল্প করে সবজি এনো, দরকার হলে সপ্তাহে 2 দিনের জায়গায় 3 দিন হোক বা 4 দিন হোক বাজার যেও, কিন্তু সবজি বেশি করে নিয়ে এসে রেখো না, খুব তাড়াতাড়ি শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। আর প্রত্যেক দিন ধরতে গেলে এত এত সবজি তো খাওয়াও যায় না। যদিও বা আমার হাজব্যান্ড একটু সবজি খেতে বেশিই ভালোবাসে, কিন্তু তবুও এই গরমেতে না খাওয়াটা একদমই যেন হচ্ছে না। বেশিরভাগ দিনই ধরতে গেলে আমরা জল ঢালা ভাত খেয়ে নিচ্ছি, তাই যার জন্য সবজির ব্যবহার খুব একটা হচ্ছে না। একান্ত যদি হয় তখন হচ্ছে হয়তো একটু ঢ্যাঁড়স হোক বা একটু পটল বা একটু করলা, এই জিনিসটাই একটু বেশি লাগছে। এর থেকে মোটামুটি আর সেরকমভাবে কিছু লাগে না। তবে হ্যাঁ, এই গরমকালেতে না সত্যি কথা বলতে মাছ খাওয়াটাও কমিয়ে দিয়েছি। মাছটাও যেন না মুখে একদমই ভালো লাগছে না। ছেলের জন্য না করলে নয়, শুধু সেই রকমই। গরমে শুধু মনে হচ্ছে একদম সাদা খাবার খেতে। সকাল বিকাল তো আমি ধরতে গেলে দুবেলাই এখন শুধু জল ঢালা ভাত ছাড়া আর কিছু খেয়েই উঠতে পারছি না। শরীরটাকে ঠান্ডা রাখতে হবে বলে যতটা পারি চেষ্টা করে যাচ্ছি আর কি। তো চলো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। এখানে বেশ কয়েকটা সবজি ছিল যেগুলো গুছিয়ে পরিষ্কার করে আর ফ্রিজটাকে ক্লিন করে রেখে দিলাম। দেখা হবে তোমাদের সাথে নেক্সট আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।